মুক্তির চক্রান্তে হাসপাতালে মৃত্যুর মুখে ঋতুজা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস নিজে হাতে বিহানকে স্যুপ খাইয়ে দিলে মাহি এসে ভিডিও করে মনাকে পাঠাতে চায়। তখন মুক্তি নিষেধ করে বলে যে মনাকে পাঠিয়ে কি হবে, শুধু শুধু রেগে যাবে, ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি করবে। আর মাথায় রাখিস, দুদিন পরে অখিলেশ আমাকে বিয়ে করবে, তাই এই বাড়ির মালিক হব আমি, তাই আমি যেটা বলবো সেটাই করবি। তখন মাহি বলে, আমি তো তোমার কথা মতোই কাজ করি, কিন্তু তুমি আমার পকেট মানি দেবে তো? তখন মুক্তি বলে, আমি যা বলবো সেটা করলে সব পাবি। এরপরে রাত্রেবেলায় মুক্তি মধুজাকে বিষাক্ত ওষুধ খাইয়ে দেয়, তার ফলে ঋতুজা অসুস্থ হয়ে পড়ে। এদিকে কম্পাস ঋতুজাকে মেরে ফেলবার স্বপ্ন দেখে ঋতুজার কাছে যেতে দেখে মুক্তি ঋতুজার রুম থেকে বেরোচ্ছে। তাই কম্পাস তাড়াতাড়ি ঋতুজার কাছে যায়, আর ঋতুজা জ্বর হয়েছে দেখে সবাইকে ডাকাডাকি করে। তখন মুক্তি বলে, আমি ঋতুজা জ্বর দেখে ডাক্তার ডাকতে যাচ্ছিলাম। তখন কম্পাস বলে, তোমাকে মায়ের জন্য কিছু করার দরকার নেই। এর পরের দিন সকালে ঋতুজা বেশি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে ডাক্তার এসে ঋতুজার চিকিৎসা করে বলে যে এই জ্বর ওষুধে সারবে না, ইঞ্জেকশন দিতে হবে। আর আমার মনে হচ্ছে ইনফেকশন থেকে এটা হয়েছে। ঋতুজা দেবী কি খেয়েছিলেন? তখন পৃথা বলে, নর্মাল খাবার খেয়েছিলেন, যেগুলো আমরা খেয়েছিলাম। তখন ডাক্তার বলে, আমি যে অবস্থা দেখছি হাসপাতালে অ্যাডমিট করতে হতে পারে না ইঞ্জেকশনে কমলে। এদিকে কিঞ্জল অখিলেশকে বলে, আমি বাড়িতে উকিল ডেকেছি। বৌদি বারবার অধিকারের কথা বলছিল, তাই বাবার দলিলটা একবার ভালো মতো পড়ে নেওয়া দরকার। তখন অখিলেশ বলে, ঠিক আছে, তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তিকে বিয়ে করতে চাই, এবং উকিল বাড়িতে আসলে জানতে পারে দলিলে সত্যি ঋতুজার অধিকার বেশি, তাই পরিকল্পনা করে ঋতুজার সই নিয়ে অধিকার থেকে বঞ্চিত করবে ঋতুজাকে বলে প্ল্যান করে। অন্যদিকে ঋতুজার শরীরের কোনো তফাৎ না দেখতে পেয়ে ঋতুজাকে হাসপাতালে নিয়ে যাবে বলে ঠিক করে বিহান, এবং হাসপাতালে অ্যাডমিট করলে কম্পাস ডাক্তারের কাছে জানতে চায় কিসে ইনফেকশনটা হয়েছে। তো ঋতুজাকে কি সুস্থ করতে পারবে কম্পাস? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।